নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে একটা বিষয় নিয়ে প্রচুর চর্চা চলেছে। আজকে নয়, কাল থেকেই, মানে আজকে কালকে দুদিন ধরে এখন চর্চা চলছে। একটা হচ্ছে দেব শুভশ্রীর এই যে কাণ্ড কারখানা, সেটা নিয়ে চারিদিকে সোশ্যাল মিডিয়া জাস্ট ভরে গেছে। এবং অনেকে বলছে কি দেব শুভশ্রীর পরকীয়া করা উচিত। ভাই, আমি এটাকে তো সাপোর্ট করব না। দেখুন, একটা পরিষ্কার কথা বলি, আমরা বাস্তব লাইফে যেটা দেখতে পাই, হয়তো বর্তমান লাইফে তারা কিন্তু সেটা নাও হতে পারে। সিনেমার পর্দায় বা আমরা সামনের ছবির পর্দায় যেটা দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি কতটুকু তার মধ্যে সত্যতা রয়েছে আমি জানি না। তো সেই সব বিষয়ে পরে আসছি। তো রাজ চক্রবর্তী সব থেকে বেশি মানুষজন ট্রোল করেছে যবে থেকে শুভশ্রী এবং দেব একই ইভেন্টে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা, সব থেকে বেশি ট্রোল করা হচ্ছে যে দুটো মানুষকে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র। এবং রাজ চক্রবর্তী তিনি কিন্তু তারই ইয়েতে একটা তিনি বক্তব্য রেখেছেন, এবং সেটা তিনি কী বলেছেন এই বিষয়টি নিয়ে, সেটা অবশ্যই আপনার সামনে খুলাসা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বিষয়টা যেটা হয়েছে যে রাজ চক্রবর্তী সে নিজেও বুঝতে আছে তাকে যেভাবে মানুষ ট্রোল করছে, শুভশ্রীকে নিয়ে আর দেবকে নিয়ে কথা বলতে গিয়ে যেভাবে ট্রোল করছে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে আপনি যদি একটা সাধারণ মানুষ হন, আপনার গায়ে লাগবেই 100%। তো রাজ চক্রবর্তী তিনি বলেছেন, দেখুন শুভশ্রী এবং দেব, আমরা দুজনেই দুজনের কাজকে সমর্থন করি। আমরা যখন কেউ কোনো কাজ করি তার আগে আমরা নিজেরাই ডিসকাস করি যে কী বিষয়, এবং আমরা সবসময় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং রাখি, এবং সবসময় আমরা নিজেদের কাজের প্রতি একটা বিশ্বাস রয়েছে। এবার বিষয় হচ্ছে, আমি শুভশ্রীকে প্রচুর ভালোবাসি, শুভশ্রী আমাকে প্রচণ্ড বেশি ভালোবাসে এবং রেসপেক্টও করে। কিন্তু বিষয় হচ্ছে, আজকে আমরা সবাই জানি যে শুভশ্রী গাঙ্গুলি দেবের একটা সময় প্রাক্তন প্রেমিক ছিল। এবার বিষয় হচ্ছে, সেগুলো পুরনো কথা, বাট এখন শুভশ্রী হচ্ছে আমার স্ত্রী। বাট কিছু মানুষজন সেই অতীতটাকে ঘিরে টেনে নিয়ে এসে নোংরামি করছে, সেগুলো ঠিক নয়। দেখুন, যদি আপনার জীবনেরও কোনো না কোনো অতীত বা কোনো 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 না কোনো স্মৃতি হয়তো আপনার জীবনে রয়ে গেছে, সেই জিনিসটাকে যদি কারোর সামনে এসে নোংরামি করে ছাড়ানো হয়, সেটা আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না তো। তাহলে এই বিষয়টা আমারও ভালো লাগছে না। তো সুতরাং তার বক্তব্যতে একটা জিনিস পরিষ্কার, যে সে এটা বোঝাতে চেয়েছে, দেখুন প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঘটনা থেকে যায়, এবং সেই ঘটনাটার জন্যে আপনি শুধু তাকে দোষ দিয়ে যাচ্ছেন, এটা কখনো হয় না। কারণ কোনো মানুষ এমন নেই পৃথিবীতে সে যে ভুল করেনি, বা ধরুন সে কারোর সাথে সম্পর্কে যুক্ত ছিল না, এরকম হতে নাও পারে না। এখন 99% মানুষ কিন্তু কারো না কারোর সাথে সম্পর্কে যুক্ত থাকে। এবার বিষয়টা হচ্ছে, সেটা তার অতীত। বর্তমানে সে যেটা নিয়ে থাকতে চলেছে, তাকে সেটা নিয়ে কথা, কিন্তু আমরা কি করছি না, তাকে সেই অতীত ঘিরে সেই নিয়ে একটা ট্রোল করা, তার স্বামীর সঙ্গে একটা যাতে ঝামেলা হয় সেই বিষয়টা নিয়ে, সেই জিনিসগুলো ভাই প্রচণ্ড নোংরামির দিকে যাচ্ছে। তো রাজ চক্রবর্তী তার বক্তব্য আমি প্রচুর একদমই সমর্থন করি। তোমাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরবর্তী।